লাল সালু, সৈয়দ অলিউল্লাহ। সৈয়দ অলিউল্লাহর লাল সালু উপন্যাসটা একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। পুরো উপন্যাসের মধ্যে আমরা সমাজের বিভিন্ন অসঙ্গতি দেখি, বিভিন্ন রকম সমস্যা এর মধ্যে আলোকপাত করা হয়, এবং সেই সাথে সমাজে প্রচলিত যে এই নারীদের উপর নির্যাতন, সমাজের বিভিন্ন রকম কুসংস্কারের প্রভাব, এবং যারা ধর্মটাকে ব্যবহার করে সমাজের মানুষকে জিম্মি করে রাখেন এবং অর্থ প্রতিপত্তির কারণে যারা সমাজের ভূস্বামীতে পরিণত হন, তাদের কিছু বাস্তব প্রতিফলন আমরা আমাদের উপন্যাসের বিভিন্ন চরিত্রের মধ্যে দেখতে পাব। এই উপন্যাসের থেকে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া একটু বেশি ইজি, কারণ আমরা মূলত কয়েকটা জিনিস যদি একটু খেয়াল রাখি, কুসংস্কারের বিষয়টা, ধর্মীয় জ্ঞানহীনতা এবং এই ধর্ম ব্যবসার বিষয়টা, তারপরে আমরা যদি বহু বিবাহর এই বিষয়টা এবং নানান ধরনের প্রচলিত কুসংস্কারের বিষয়, এগুলো যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলেই খুব সহজে এখান থেকে যে কোনো ধরনের সৃজনশীলের উত্তর দেওয়া যায়। সমস্যা একটা জায়গাতেই, খ নম্বর। আমরা যখন খ নম্বর প্রশ্নের উত্তর দিতে যাব, আমাদের প্রেক্ষিত মনে থাকে না যে এই কথাটা বলা হয়েছিল কোন সময়। যেহেতু একটা উপন্যাস, এটা একটা বিশাল ব্যাপার এবং এত কিছু মনে রাখা নিয়ারলি ইম্পসিবল। আমিও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই কোন কথাটা কোন প্রেক্ষিতে বলা হলো। এবং এখানে আমাদের লেখক, উনি অনেক ট্যালেন্টেড মানুষ ছিলেন অবভিয়াসলি, এবং এত চমৎকারভাবে উপস্থাপন করছেন সব কথা। সমস্যা হয়ে যায় আমরা যখন পরীক্ষা দিতে বসি না, তখন এত কথার ভিড়ে কোন প্রেক্ষিতে কি বলেছেন এটা মনে রাখা একটু টাফ হয়ে যায়। সো আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো জানলে অন্তত খুব সহজে তোমরা আইডিয়া করতে পারবা যে কী ধরনের প্রশ্ন বোর্ডে আসে, এবং এর ভিতর থেকে কমন পেয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। আমি জাস্ট এতটুকুই বলবো না যে 50টা প্রশ্ন আমি ব্যাখ্যা করব আজকে, এই 50টা প্রশ্নই তোমাদের জন্য মোর দ্যান এনাফ সেটা বলবো না, তোমরা আরও পড়বা, বাট তোমাদের আইডিয়া হয়ে যাবে ইনশাল্লাহ, এবং এখান থেকে কমন পেয়ে গেলে তো সেটা বোনাস থাকলোই। তো এই উপন্যাস তোমাদের কিন্তু একেবারে বাস্তব সমাজের বাস্তব কথা বলা হয়েছে, পুরো কাহিনীটাই বাস্তব সমাজের। তোমরা দেখবা যে লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা বলে একটা স্পেসিফিক পয়েন্ট আছে, যেখানে উপন্যাস শুরু হয় তার আগে এই পয়েন্টটা পাবা, এবং এটা তোমরা খুব ভালো করে রিডিং পড়বে। এটা যদি ঠিকঠাক মতো রিডিং পড়তে পারো, এটা যদি বোঝো, তাহলে যে কোনো ধরনের সৃজনশীল, বিশেষ করে সৃজনশীলের গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তর এখান থেকেই দিয়ে দেওয়া সম্ভব। জাস্ট পরীক্ষার আগে সব কিছু রিভিশন দেওয়া কোনোভাবেই সম্ভব না হলে লাল সালু উপন্যাসের সমাজ বাস্তবতা এই অংশটুকু পড়বা। পড়লেই মাত্র 2-3টা পেজ, এতটুকু পড়লে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্ট। অন্তত লাল সালু উপন্যাসের মধ্যে আমরা জানি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। মজিদ নিয়ে অনেক কথা হবে। এই পুরো গল্পটা শুরু হয় মজিদকে কেন্দ্র করে। আমরা এমন একটা অঞ্চলের কথা পড়ছি, নোয়াখালী অঞ্চল, এটা মানে নোয়াখালীর মতোই শোনাই, সমস্ত বর্ণনা হয়তো ম্যাচ করে নোয়াখালীর সাথেই। আর এই অঞ্চলের মানুষ প্রচুর, মানে জনসংখ্যা অনেক বেশি, কিন্তু ফসলের পরিমাণ খুব কম। একটা কথা বলা হয়েছে যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই লাইন থেকে পুরো উপন্যাসটাই বোঝা যায়। এখানে মানুষের খাবার কম, শস্য উৎপাদন হয় অনেক কম, কিন্তু মানুষ প্রচুর। সেই সাথে মানুষের ভেতরে কিন্তু ধর্মীয় আবেগটা বেশি, এবং ধর্মীয় আবেগকে পুঁজি করে ধর্মীয় কুসংস্কার অনেক বেশি পরিমাণে প্রচলিত। ধর্মের বিধিনিষেধ, ধর্মের ভালো দিকগুলো, ধর্মীয় আবেগ এগুলো কম, কিন্তু মানুষের দেখা যাচ্ছে যে কুসংস্কারের প্রতি একটু মনোযোগটা বেশি। মানুষের অন্তরের মধ্যে ধর্মটা নেই, আছে বাস্তব কিছু রীতি রেওয়াজে, এবং এর প্রধান চালিকা শক্তি হচ্ছে সামাজিক কুসংস্কার। তো আমরা মানুষকে ধার্মিক হিসাবে দেখব না, আমরা দেখব যে ধর্মকে কীভাবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ, এবং সাধারণ মানুষের ভিতর ধর্মীয় জ্ঞান কম থাকায় তারা খুব সহজেই কিন্তু এই জিনিসগুলো মেনে নেয়। মজিদ যখন আসে তখন সে রাস্তার উপরেই মোনাজাত করা শুরু করে, এবং মানুষজন এগুলোকে খুব পজিটিভলি নেয়। এবং সে যখন এসে বলে যে এখানে যে কবর আছে এটা হচ্ছে মোদাসের পীরের কবর, সে কিন্তু একদিক থেকে সত্যি কথাই বলে। দেখো, মোদাসের শব্দের অর্থ কিন্তু অজানা, সে কিন্তু মনে মনে সত্যি কথাই বলছে যে এটা একটা অজানা লোকের কবর। অ্যাকচুয়ালি তার সাথে ভাওয়াল মধুপুর গড়ের যখন জঙ্গলের মধ্যে সে একটা মসজিদে ইমামতি করতো, সেখানে যে খুব মানুষজন আসতো তা না। একদিন একজনের সাথে দেখা হয়, একটু মানে ক্লিন শেপড নব্য শিক্ষিত একজন মুসলমান, শিকারের জন্য সে এসেছে। সে মসজিদকে কথা প্রসঙ্গে বলে যে সে মোহাম্মদনগর গ্রামে তার কয়েক পুরুষ আগের কয়েকটা কবর আছে, তাছাড়া আর কিছু নেই, গ্রামে সে যায় না। এখান থেকে কিন্তু মসজিদের মাথায় একটা বিজনেস প্ল্যান আসে যে ঠিক আছে, মোহাম্মদনগর গ্রামটা আমার খুঁজে বের করতে হবে, এবং
এই গ্রামের যে কবর সেটা আমি বের করব, এবং সেই কাজটাই সে করে, যে বলে যে এখানে একজন এত বড় কামিল পীরের মাজার এইভাবে আপনারা ফেলে রাখছেন, আমি স্বপ্নে দেখা পেয়ে আমার অনেক কিছু ছিল, ঘর ছিল, ধানের জমি ছিল, গরু ছিল, সব কিছু রেখে আমি চলে আসছি, জাস্ট এই খাদেম হিসাবে, মাজারের খাদেম হিসাবে আমি চলে আসছি। পুরো কথাটাই কিন্তু মিথ্যা। হ্যাঁ, সে অজ্ঞানে মিথ্যা কথা বলে, কিন্তু এই কথা বলার পরেও সে চিন্তা করে দেখে যে আমারও তো বেঁচে থাকার অধিকার আছে। এবং আস্তে আস্তে গ্রামের লোকেরা, যে তার একটা ভয়ও কাজ করছিল যে গ্রামের লোকেরা যদি তার ভণ্ডামি বুঝতে পারে, তো গ্রামের লোকেরা খুব বেশি সহজ সরল, তারা মজিদের কোনো কথাতেই সন্দেহ প্রকাশ করে না, তারা লজ্জিত হয়, এবং মজিদের শুরু হয় জীবনের নতুন একটা অধ্যায়। এখানে মজিদকে সবচেয়ে বেশি সহযোগিতা করে খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী সম্পর্কে আসলে বলতেই হয়, খালেক ব্যাপারী প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখব মজিদের সাথে মজিদের সমস্ত কর্মকাণ্ডে একাট্টা হয়ে আছে। তারা পরস্পরের একটা অলিখিত একটা চুক্তি তাদের মধ্যে হয়ে আছে, হয়তো তাদের মধ্যে একটা যোগসাজশ থাকে, একজন আর একজনের সহযোগিতা করে। আর অ্যাকচুয়ালি সাধারণ মানুষকে ভুলায় রাখার জন্য ধর্ম সবচেয়ে বড় হাতিয়ার, আর ধর্মীয় কুসংস্কারের থেকে বড় কোনো অস্ত্র, কি বলবো, এটা অস্ত্র বলবো না পয়জন বলবো, যাই হোক, এটা আর নেই। এবং এই ধর্মীয় কুসংস্কার ব্যবহার করার মাধ্যমে মজিদ সারা গ্রামের মানুষজনকে তার কুক্ষিগত করে রাখে, এবং খালেক ব্যাপারীর রয়েছে অর্থ প্রতিপত্তি, যে অর্থ দিয়ে সে মজিদকেও নিজের আয়ত্তে রাখে। এই দুইজনই কিন্তু শোষক, খালেক ব্যাপারী, মজিদ, দুইজনই তারা শোষক। কিন্তু একজন আছে মাজার, একজন আছে জমিজতের প্রতিপত্তি, এবং তারা পরস্পর যদি এভাবে কোনো চুক্তি হয়নি বা কখনো এরকম কোনো ডায়লগ হয় না, কিন্তু তাদের পথ এক। তারা শোষিত সাধারণ মানুষ যারা আছে তাদেরকে তারা বিভিন্নভাবে নির্যাতন চালায়, শারীরিক মানসিক সব রকমভাবে তারা কুক্ষিগত করে রাখে পুরো গ্রামটা। মজিদ যখন বিয়ে করে তখন তার স্ত্রী রহিমার মধ্যে আমরা কিন্তু সাধারণ মানুষের যেই অবস্থা সেটা একদম পরিষ্কারভাবে বুঝতে পারি। রহিমা প্রচণ্ড শক্তিশালী, কিন্তু মজিদকে তার ভয়, মাজারকে তার ভয়। গ্রামের মানুষরাও কিন্তু প্রচণ্ড শক্তিশালী, কিন্তু মজিদ এবং মাজারকে প্রচণ্ড ভয় পায়। মজিদের বিরোধিতা করার মতো মানুষ কিন্তু খুব কম ছিল। তার মধ্যে একটা হচ্ছে, আমরা দেখেছি, তাহের কাদেরের বাপ। মজিদের বাড়িতে হাসুনির মায়ের যাতায়াত ছিল, এবং মজিদ মনে মনে হাসুনির মাকে পছন্দ করতে একটা কারণে, যে মজিদের প্রথম যৌবনে শখ ছিল যে তার এমন একটা স্ত্রী ঘরে আসবে যে এরকম খুব বেশি ইমোশনাল। কিন্তু রহিমার মধ্যে কোনো ইমোশন মজিদ দেখতে পায় না, মজিদ যা বলে সেটাই রহিমা মেনে নেয়, এই জিনিসটা মজিদের ভালো লাগে না। তো যখন আমাদের হাসিনুর মা যখন কথা প্রসঙ্গে নানান সময়ে রহিমাকে বলে যে বুড়ো বুড়ি, অর্থাৎ তার বাবা এবং মায়ের মধ্যে ঝগড়া তার ভালো লাগে না, ঝগড়ার বিষয়বস্তুটাও খুব খারাপ। এখানে উল্লেখ করা হয়েছে যে তার মায়ের, হাসুনির মায়ের অর্থাৎ তাহের কাদেরের মায়ের, তাহের কাদেরেরা 3 ভাই 1 বোন, তাহের কাদের রতন 3 ভাই, আর হাসুনির মা হচ্ছে একটা মাত্র বোন। তো তার হাজব্যান্ড মারা গেছে, সে তার বাচ্চাটাকে নিয়ে তার বাপ মায়ের সাথেই থাকে। ছোট্ট একটা জমি আছে, এবং খুব কষ্টে তাদের দিন যায়, এবং বিভিন্ন সময় বতর দিনে সে বিভিন্ন মানুষের বাড়িতে ধান বেনে যতটুকু পারে সে অন্তত কন্ট্রিবিউট করার চেষ্টা করে তার ফ্যামিলিতে। তো হাসিনুর মায়ের যে মা, দীর্ঘদিন বাবার সাথে ঝগড়া করছে, বুড়ি হয়ে গেছে, এখনও ঝগড়া করে। হাসিনুর মায়ের বাবা এবং মায়ের মধ্যে ঝগড়া চলে। তো সে কিছুদিন ধরে একটা কথা বলে যে আমার যেই সন্তানগুলা সেগুলো আসলে তোমার না, মানে এটা বুড়োকে বলে জাস্ট রাগাই দেওয়ার জন্য। আমরা বুঝতেই পারি যে এটা ঝগড়ার প্রসঙ্গে বলা। তো হাসিনুর মা যখন কথাটা বলে, মজিদ যায় এবং যে বুড়োকে বলে যে তোমার বউ এগুলো কী কয়, তোমার বিবি এগুলো কী বলে। তো তখন সে বলে যে গালিগালাজ করে বুড়া, এবং বলে যে হুজুর কোত্থেকে শুনলেন আপনি, মানে আমার বউ এগুলো বললে এগুলো কোত্থেকে শুনলেন। তো তখন মজিদ একটা ভাব নাই যে জিন বা এই ধরনের ঐশ্বরিক কোনো ক্ষমতার মাধ্যমে সে জেনেছে, এবং সে বলে যে একটা কথা জানি না, কোনো কিছুই আমার অজানা থাকে না। তো এই কথা বুড়ো বিশ্বাস করে না, এবং বাড়িতে আসে, এসে তার মনে হয় যে তার মেয়ের যাতায়াত আছে মজিদের বাড়িতে, এবং তার বুঝতে দেরি থাকে না যে তার মেয়ে এই কথা বলেছে, এবং মেয়েকে প্রচণ্ড সে মারধর করে। মজিদ যখন পরের দিন যখন জিনিসটা জানতে পারে যে সে তার বুড়োকে বলার ফলে বুড়ো তার মেয়েকে এভাবে মারছে, এই জিনিসটা মজিদ নিতে পারে না, এবং মজিদ হচ্ছে এখানে তার প্রভাব প্রতিপত্তির উপর আঘাত হিসাবে জিনিসটাকে নেয়। সে তখন একটা সভা ডাকে, সবার সামনে জিজ্ঞাসাবাদ করা হয়,
এবং হচ্ছে সরাসরি খালেক ব্যাপারীকে মজিদ বোঝায় যে এভাবে এভাবে বিষয়টা হ্যান্ডেল করতে হবে, এভাবে প্রশ্ন করতে হবে। তো তখন বুড়ো আসে, তার ভিতর অধ্যত্ত ভাব, গ্রামের সবাই বসে আছে, মাজারে হচ্ছে সভা, এবং খালেক ব্যাপারী প্রশ্ন করে যে তোমার বিবি এগুলা কী কয়? তো তখন বুড়া উত্তর দেয় যে এই কথা আপনারা ব্যাক্যই জানেন, বুড়ি একটা ঝুটমুট কয় তাই বলে কি পাড়ায় ঢোল শহরত দিমো, মানে ঢোল পিটায় কি সবাইকে ঘোষণা করে বেড়াবো যে আমার বউয়ের সাথে এই ঝগড়াটা হয়? কথা কিন্তু ঠিক, কথার মধ্যে ভুল নাই। তো যখন মজিদ দেখে খালেক ব্যাপারী ঠিক পেরে উঠছে না বুড়োর সাথে, তখন সে নিজে কথা বলা শুরু করে, এবং তার কথা যে কোন দিক দিয়ে কোন দিকে যায় এটা বোঝা খুব কঠিন। মানে মজিদ কোন প্রসঙ্গে যে এই কথাগুলো টানে, সে কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে, হাদিসের কথা তোলে, নবীজির কথা তুলে নিয়ে আসে, এবং আমরা জানি ধর্মীয় কথা শুনলে কিন্তু মানুষের মন অনেক নরম হয়ে আসে এবং মানুষ ইমোশনাল হয়ে যায়, এবং এখানেও তাই ঘটে, খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং বুড়ো এক পর্যায়ে কথা বলার ক্ষমতাই হারায় ফেলে। এবং মজিদ সরাসরি বলে যে তোমার বউ যে এইগুলা এত বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে, তুমি কি বলতে পারবা যে তোমার দিল সাফ, তোমার দিলে কোনো ময়লা নাই? অর্থাৎ মজিদ প্রশ্ন করে যে তোমার বউ যে বলছে যে তোমার সন্তানদের জন্ম নিয়ে কথা তুলছে, এই কথা কি তুমি স্বীকার করো, নাকি তুমি বলতে পারবা যে তোমার বউ নির্দোষ? বুড়ো অবশ্যই জানে তার বউ নির্দোষ, এটা ঝগড়ার প্রসঙ্গে বলার, তাদের ফ্যামিলির ম্যাটার, এটা তো এইভাবে সবার সামনে আলোচনা করার বিষয়ও না। কিন্তু কোনো এক শক্তির কাছে তার পরাজয় ঘটে, মানসিকভাবে বুড়ো অনেক বেশি বিধ্বস্ত হয়ে যায় এবং সে কেঁদে ফেলে, সে বলতে পারে না যে না আমার বউ নির্দোষ। এবং এটা না বলতে পারার ফলে সবার সামনে কিন্তু একদিক থেকে প্রমাণ হয় যে আসলে নিশ্চয়ই খারাপ কিছু আছে ওদের মধ্যে। বুড়ো কিছুই বলতে পারে না। তো তখন মজিদেরই জয় হয় বলতে গেলে। বুড়ো বাড়ি আসে, 2 দিন সে ঘরের থেকে বের হয় না। তারপরে কালবৈশাখী একটা ঝড়ের দৃশ্য আমরা দেখব। লাল মোরগ কোথায় গেছে এটা হাসিনুর মা খুঁজতে খুঁজতে হঠাৎ ঘরের ভিতর উকি দেয়, তখন তার বাবা বলে যে মা 4টা চিড়া এনে দে। তো আসলে হাসিনুর মার খুব খারাপ লাগে, ভাবতেও পারেনি বিষয়টা এত দূর যাবে। সে চিড়া এনে দেয়, পানি দেয়, ভাব খাওয়ার পরে বাবা তার কাছে মাপ চায় যে তোরে কষ্ট দিছি, বুড়া মানুষ, মতিগতির ঠিক নাই, তোরে কষ্ট দিছি, মাপ করে দিস। তো কথা বলার পরে হাসিনুর মায়ের খুব কষ্ট হয়, কান্না লুকাতে সে বৃষ্টির মধ্যে যে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুটা চিড়া এবং পানি ছেয়ে নিয়ে বুড়া বাড়ির থেকে বের হয়ে চলে যায়। কোথায় যায় আমরা আর পুরো গল্পের মধ্যে তার কোনো হদিস পাবো না, নিরুদ্দেশ হয়ে যায়, এবং ধারণা করা হয়, শেষে বলা হয়েছে যে সে হয়তো নদীতে ডুবে মারা গেছে। তো এই ঘটনা দেখে আমরা কিন্তু বুঝতে পারলাম মজিদের পথে সামান্য বাধা হলেও মজিদ তাকে কোনোভাবেই টলারেট করে না। এরপরে নতুন একটা সমস্যা তৈরি হয়, সমস্যা দেখা দেয় হচ্ছে পাশের গ্রাম আওয়ালপুরে নতুন একটা পীর আসে। এই যে পীর আসে সেই পীর কিন্তু মোটামুটি আমরা দেখি যে একটু শক্তিশালী পীর, অনেক বংশীয় পীর, তা অনেক বংশ ধরেই, কয়েক পুরুষ ধরে তারা পীর, এবং সে উর্দুতে কথা বলতে পারে খুব চমৎকার, এবং ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ সে খুব বড় মুরিদের ভূমিকা পালন করে। এবং এখানে একটা কথা উল্লেখ করা আছে যেন বিশাল সূর্যোদয় হয়েছে, মানে এত বড় সূর্যোদয় হয় যে মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। মসজিদ দেখে যে এভাবে তো ব্যবসা চলবে না, তখন মসজিদ পরিকল্পিতভাবে সেই পীরকেও কিন্তু তার থেকে লোকজনকে সরায় নিয়ে আসে। কীভাবে? সে পীর হচ্ছে হঠাৎ করে গাছে উঠে যায় এবং নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তারপরে পীরের মুরিদরা বলে যে আমাদের পীর সাহেব সূর্যকে ধরে রাখছেন। কিন্তু নামাজের পরে যখন হচ্ছে মসজিদ এই বিষয়টা নিয়ে সে সন্দেহ প্রকাশ করে যে নামাজ হয়নি, নামাজের সময় পার হয়ে গেছে, তখন পীরের মুরিদ খুব বৈজ্ঞানিকভাবে বলে যে অ্যাকচুয়ালি ছায়া মেপে সূর্য তো আসেই, ছায়া মাপলেই বোঝা যাবে নামাজের সময় ঠিক আছে, এখনও পার হয়নি। এবং ছায়া মাপা হয়, স্বভাবতই দেখা যায় যে না, আসলে অনেক আগেই নামাজের সময় শেষ। এবং তারপরে পীরের মুরিদ বলে যে আসলে যখন তর্ক হচ্ছিল তখন সূর্যটা ঠিক জায়গার মতোই ছিল। তা হাস্যকর যুক্তি। মজিদ মোহাম্মদনগরের সবাইকে নিয়ে চলে আসে এবং মজিদ বলে যে আপনাদের আসলে শয়তান অনেক রূপ ধারণ করে, তার মধ্যে সে অনেক সময় পীরের রূপ ধারণ করে সাধারণ মানুষকে বোকা বানায়। আপনারা দীর্ঘদিন ধরে গেছেন সেখানে, আপনাদের নামাজটা নষ্ট করার পরিকল্পনা ছিল, আপনারা আর যাবেন না। কিন্তু মানুষের ভিতর তো একটু ধর্মীয় আবেগ একটু থাকেই, জিহাদি জোশে বলিয়ান হয়ে অনেকেই যায় মারামারি করতে, কিন্তু মার খেয়ে তারা ফেরত আসে এবং হসপিটালে যায়, তাদেরকে দেখতে যায় মজিদ। সেখান থেকে আসার পরে নতুন এক সমস্যায় পড়ে আমাদের খালেক ব্যাপারী, যার কথা হচ্ছিল যে খালেক ব্যাপারী কিন্তু
ভূস্বামী যাকে বলছিলাম আমরা, তার প্রভাব প্রতিপত্তি আছে। তো তার যেই স্ত্রী আমেনা বিবি, তার সন্তান নেই, তার সতীন তানু বিবির সন্তান আছে কিন্তু তার নেই। সে পীর সাহেবের কাছ থেকে পানি পড়া আনতে অনেক দিন ধরে বলবে বলবে ভাবছে স্বামীকে, তার ভিতরে মজিদ এরকম একটা ঘটনা ঘটাই দিছে। এখন তো আর বলা যায় না, তারপরেও সে বলে, খালেক ব্যাপারীকে বলে যে তানার থেকে একটু পানি পড়া আন না দেন না। প্রথমে খালেক ব্যাপারী বোঝে নেয় যে তার ওয়াইফ তো খুব সুস্থ সবল, তো এখানে পানি পড়া লাগবে কেন। পরে বুঝতে পারে যে আসলে বাচ্চা হওয়ার জন্য পানি পড়া চাচ্ছে। তো সে তানু বিবির ভাই ধলা মিয়াকে পাঠায়, কিন্তু ধলা মিয়া ভয়ে ওইখানে না যেয়ে সে সিদ্ধান্ত নেয় যে না, আমি হচ্ছে খালেক ব্যাপারীর যতই বলুক আমি ওই পীরের কাছে যাব না। যদি বুঝতে পারে মোহাম্মদনগর গ্রামের লোক যেহেতু মারামারি হয়েছে, একটা মার খাওয়ার সম্ভাবনা আছে, সে মসজিদের কাছে যায়, যে বলে যে আপনি একটু পানি পড়া দেন, ওই ঠক পীরের পানি পড়া আর কি খাবে, শুধু শুধু এনে লাভ আছে টাকা নষ্ট করে। মসজিদ স্পষ্ট বুঝতে পারে টাকার লোভ তাকে দেখানো হচ্ছে, কিন্তু সে রাজি হয় না, কারণ ব্যাপারটা অনেকটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, এটা ধলা মেয়েও বোঝে। তো খালেক ব্যাপারী তখন বলে, খালেক ব্যাপারীকে যখন জিজ্ঞাসা করে মসজিদ যে ওই পীরের অবস্থা কী, তখন খালেক ব্যাপারী বলে ভাগসে বোধ হয়। তাহলে ভাগসে বোধ হয়, তাহলে তার কাছে আবার পানি পড়া আনতে পাঠাচ্ছেন লোকজনকে। তখন ব্যাপারী বোঝে যে কোনোভাবে মসজিদ জানছে। তো তখন বলে যে আসলে মাইয়া মানুষের একটু মন বুঝান আর কি, ঠকপুরের পানি পড়ায় কি কাম হয় নাকি কোনো। তো তখন মসজিদ বলে যে আপনার বিবি আপনি আমাকে বললেন না, অ্যাকচুয়ালি বিষয়টা কি, গ্রামে অনেকেরই বাচ্চা হয় না, কিন্তু মসজিদের নিজেরই যেখানে বাচ্চা হয় না, রহিমার তো কোনো সন্তান নেই, সেখানে কিভাবে সে তার কাছে অন্য কেউ যাবে বাচ্চা হওয়ার জন্য পানি পড়া আনতে, এটা তো হাস্যকর হয়ে গেল। তো মজিদ তখন কথা প্রসঙ্গে বলে যে বেড়ি পড়লে, মেয়েদের পেটে বেড়ি পড়লে বাচ্চা হয় না, তো 7 প্যাচের উপর হলে আর ছাড়ানো যায় না। তো আমার বিবির পেটে 14 প্যাচ, সেজন্য তার বাচ্চা হবে না, এটা সম্ভব না ছাড়ানো। তো আপনার বিবির পেটে কয় প্যাচ পড়ছে এটা দেখার দরকার। দেখার সিস্টেম কি? দেখার সিস্টেম হচ্ছে না খেয়ে তার রোজা করতে হবে, তারপর পানি দিয়ে সে ইফতার করবে এবং তারপরে মাজারের পাশে পাক দেবে, যেই কয় পাকে ব্যথা শুরু হবে সেই কয় বেড়ি তার পেটে। কিন্তু দেখা যায় যে সব কিছু ঠিকঠাক মতো চললেও পাক দেওয়ার দিন 2 পাক শেষ করে 2.5 পাক মতো দেওয়ার পরে আমিনা বিবি অজ্ঞান হয়ে যায়, এবং মজিদ যে মনে মনে একটা প্রচণ্ড প্রতিশোধের কথা ভেবে রাখছিল আমিনা বিবির উপর, সেটা সে নিতে না পেরে আরও ক্ষুব্ধ হয়ে সে খালেক ব্যাপারীকে বলে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন। তো তখন খালেক ব্যাপারী বলে যে কেন, ভিতরে কি কোনো কথা আছে? তখন মজিদ বলে যে হ্যাঁ আছে, কিন্তু সেটা আপনাকে বলতে পারছি না আমি, আপনি তালাক দিয়ে দেন। আপনার তাহের কাদেরের বাপের কথা মনে আছে? জিজ্ঞাসা করে মজিদ। তো তখন খালেক ব্যাপারী বলে যে হ্যাঁ, তহুর বাপের কথা তো মনে আছে। তো বলে যে ঠিক আছে, ওইরকম আমি তাকে বলছিলাম, সে কষ্ট পাইছে, আমি আপনাকে বলবো না, আপনি যাতে কষ্ট না পান সেজন্য বলবো না। আরে ভাই, বলেই তো দিল সব। এই কথা বলার পরে মানুষ আর কিছু বলা বাকি থাকে যে আপনার বইয়ের চরিত্র খারাপ, তালাক দেন, বলেই তো দিল অস্পষ্টভাবে। তো তখন হচ্ছে খালেক ব্যাপারী ভেবে চিনতে কী করবে, তালাক দেয়। এবং শেষমেশ আমরা দেখতে পাই ওই গ্রামে যত নিঃসন্তান মানুষ আছে সবারই তালাক হয়ে যায়। এরপর একটা নতুন সমস্যা তৈরি হয়, গ্রামে আক্কাস স্কুল প্রতিষ্ঠা করার কথা চিন্তাভাবনা করে। এটাকেও খালেক ব্যাপারী সহ সবাই ডেকে সুন্দর করে মজিদ আক্কাসকে প্রশ্ন করে। আক্কাস কিন্তু রেডি হয়েছিল যে বিভিন্ন রকম কথা বলবে সবাই এবং সে উত্তর দেবে, কিন্তু মজিদ হুট করে বলে বসে, কী গো, তুমি না মুসলমানের পোলা, তোমার মুখে নবীর সুন্নত কই, দাড়ি কই? আক্কাস তাকাই দেখে আশেপাশে প্রত্যেকটা মানুষের মুখে দাড়ি, তার মুখে দাড়ি নেই। অ্যাকচুয়ালি দাড়ি নিয়ে তো আর সভা হচ্ছে না, কিন্তু একটা মুরব্বীদের সামনে তো এই কথা বলা যায় যে আশ্চর্য, দাড়ি নিয়ে তো সমাবেশ করতে আসি নাই, আমাকে ডাকছেন এখানে স্কুল নিয়ে কথা বলার জন্য, তো স্কুল নিয়ে কথা বলেন, কিন্তু বলে দাড়ি কথা সরাসরি। এবং আক্কাস থতমত খেয়েছে যে কী প্রসঙ্গ কোত্থেকে আসলো। এবং মজিদ বলে যে ভাই সকল, পোলা মানুষের মাথায় একটা বদখেয়াল ঢুকছে, আসলে রসুলপুর ইক্তেদায়ী মাদ্রাসা আছে নদীর উপরে, গ্রামে মক্তব আছে, পড়াশোনা ঠিকঠাক মতোই চলে, আমরা স্কুল শুধু শুধু করব না, এবং আমরা আসেন একটা সুন্দর মসজিদ বানাই। আমাদের পাকা মসজিদ নাই আমাদের গ্রামে, এটা একটা মান সম্মানের ব্যাপার, আমরা একটা মসজিদ তৈরি করি। এবং এ কথা শোনার পরে কিন্তু গ্রামের লোকজন খুশি হয়, এবং আমাদের খালেক ব্যাপারীকে আমরা দেখব যে সে সিদ্ধান্ত নেয়, যেহেতু তার স্ত্রী তালাক দিয়েছে, সে মনটা একটু খারাপ, সে বলে যে খরচের 12 আনা আমি দিব। এবং মসজিদ শেষ হতে না হতেই, মসজিদ যখন মোটামুটি শেষ, সেই সময় মসজিদ আর একটা বিয়ে করে নিয়ে আসে, এবং যাকে বিয়ে করে নিয়ে আসে তার নাম জমিলা।
জমিলাকে সে কোনোভাবেই নিজের আয়ত্তে আনতে পারে না, কারণ আসলে তারুণ্য বা যেখানে কৈশোর যেখানে উপস্থিত, সেখানে আসলে কোনো রকম প্রতিবন্ধকতা, কোনো রকম কুসংস্কার, এই জিনিসগুলো, শৃঙ্খলা, এই জিনিসগুলো খাটে না। এবং আমরা খুব স্পষ্টতই দেখতে পাই যে যখন জমিলার আগমন ঘটে, আমি একটু দেখাই, যখন জমিলা যখন আসে, রহিমা ছিল প্রথম স্ত্রী, জমিলা যখন আসে তখন আসলেই আমরা এই কিশোরীর ভিতরে এত বেশি চপলতা আমরা দেখতে পাই যে দাম্পত্য সম্পর্কের যে গাম্ভীর্য, সেই জিনিসটা সেখানে আমরা পাই না। এবং মোটামুটি মজিদের বিরুদ্ধে যদি কেউ সফলভাবে প্রতিবাদ করে উতরায় যায়, সে হচ্ছে জমিলা। যদিও জমিলাকে অনেক ধরনের শাস্তির মুখোমুখি হতে হয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখব যে জমিলার প্রতি অন্যায় করার ফলেই কিন্তু রহিমার ভিতরে প্রতিবাদী একটা সত্তা জেগে ওঠে। একদম শেষ 2-3 পেজ পড়লে এটা ঠিকঠাক মতো বুঝতে পারা যায়। এই ছিল আমাদের লালসালু উপন্যাসের কাহিনী। এর ভিতরে কোনো শেষ নেই, প্রচণ্ড ঝড় উঠে আসে এবং সব ফসল ধ্বংস হয়ে যায়, এবং মানুষ তার ভিতরেও আল্লাহর উপরে আস্থা, বিশ্বাস, স্রষ্টার উপরে অগাধ বিশ্বাস এবং আশা তাদের মধ্যে ঠিকঠাক মতোই থাকে, এবং শেষ পর্যন্ত এখানেই কিন্তু ঘটনা শেষ হয়ে যায়, মানে এর আর কোনো এন্ডিং নেই। আমরা এবার একটু প্রশ্নগুলো দেখব, মোটামুটি 20 মিনিট আমি পুরো লালসালু উপন্যাস প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সমস্ত কাহিনী বলেছি, এবং গুরুত্বপূর্ণ যতগুলো চরিত্র আছে সবগুলো সম্পর্কে আমি মোটামুটি কথা বলার চেষ্টা করেছি। তোমরা যারা ধৈর্য ধরে এখনও আসো, এবার আমরা হচ্ছে প্রশ্নের উত্তরগুলো দেওয়া শুরু করব। সো প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ড 2023 সাল, খ নম্বর প্রশ্নগুলো দেখব। মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ, এই উক্তিটির প্রেক্ষাপট লেখো। খুব চমৎকার একটা প্রশ্ন। দেখো, মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ, এই কথাটা মজিদ রহিমাকে বলে যাতে তার মধ্যে ভয় সৃষ্টি হয়। দেখো, মজিদের যত কিছু আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি, মজিদের ব্যবসার প্রধান হাতিয়ারটাই কিন্তু ভয়। সে মানুষের ভিতরে যদি ভয় রাখতে পারে, তাহলে কিন্তু সব কিছুর উপর সে রাজত্ব করতে পারবে। ভয় ছাড়া তার আর এত বড় হাতিয়ার নেই। সে মাজার একটা আননোন জিনিস, তার উপর মানুষের ভয়। মজিদের ক্ষমতা আছে, তার উপর মানুষের ভয়। ভয়টাই তার ব্যবসার প্রধান, বলবো যে কি, মূলধন। তো এই মাটিরে কষ্ট দেওয়ান গুনাহ, এই কথাটা কিন্তু রহিমাকে বলা হয়েছে। রহিমা শক্তিমত্তা নারী, এবং এত শক্তিশালী একটা নারীকেও সে বশ করে রাখে, এবং তার সব কথা তো সে শোনেই। বিশেষ করে যখন আমরা গ্রামের দিকে একটা কথা প্রচলিত আছে যে মাটিকে অনেক বেশি কষ্ট দিলে মাটিও সেই কষ্টটা ফিরিয়ে দেবে, এবং এই বিশ্বাসটাকে পুঁজি করে রহিমার মনে ভয়ের সঞ্চার করে মজিদ এই কথা বলে, মাটিরে কষ্ট দেন গুনাহ। এই কথা কিন্তু অনেকেই রহিমাকে বলছে, কিন্তু রহিমার সেরকম কিছু মনে হয়নি। যখন সে হাঁটে তখন শব্দ হয়, কিন্তু মজিদ বলার পর থেকে রহিমার মধ্যে প্রচণ্ড ভয় কাজ করা শুরু করে। আমরা একটু প্রশ্নটা দেখি। রহিমা হাঁটার সময় মাটিতে শব্দ হয়ে বলে মজিদ প্রশ্নোক্তিটি করে, মাটির তৈরি দেহ একদিন মাটিতে মিশে যাবে, মাটিতে কেউ আঘাত করে হাঁটলে মৃত্যুর পর মাটি বদলা নেবে, এমন বিশ্বাস গ্রাম বাংলায় প্রচলিত। তাই মজিদের স্ত্রী রহিমা আওয়াজ করে হাঁটলে মজিদ তা অপছন্দ করে। মজিদ চায় রহিমার মনে যেন স্বামীর ভয় থাকবে, অনুরূপ চলনেও। ঠিক আছে, যে কথাটা বললাম আর কি, আমি একটু অগোছলভাবে বলছি, তোমরা একটু সুন্দর করে লিখো। ব্যাখ্যা করছি তো, ওই জন্য কথাগুলো একটু মানে বিস্তারিত বলা লাগছে। তোমাদের অত কিছু লেখার দরকার নেই, জাস্ট গুছিয়ে এতটুকু লিখতে পারলেই হবে। ওকে, দ্বিতীয় প্রশ্নটা দেখি। 2 নম্বর প্রশ্ন, নাফরমানি করিও না, খোদার উপর তওয়াক্কুল রাখো, ব্যাখ্যা করো। দেখো, একটা প্রশ্ন খুব আসে, বিশ্বাসের পাথরে যেন খোদায় সেচক। এই প্রশ্নটা অসংখ্যবার আসছে, কিন্তু সেই তুলনায় এই প্রশ্নটা কিন্তু খুব বেশি আসে নাই যে নাফরমানি করিও না। একই প্রেক্ষিতে বলা দুইটা কথাই। যখন সব কিছু ধ্বংস হয়ে যায়, অর্থাৎ ওই যে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বা প্রচণ্ড বৃষ্টিতে সব কিছু ভেসে যাচ্ছে, সব ফসল নষ্ট, সেই অবস্থায় মানুষকে খোদার উপরে যেন বিশ্বাসটা তাদের থাকে, সেই জন্য কথাটা বলা হয়েছে, নাফরমানি করিও না, খোদার উপর তওয়াক্কুল রাখো। যে এখানে দেখো, ভণ্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী মজিদ ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে আলোচ্য অংশটুকু বলেছে। মহম্মদনগরে প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হলে মজিদকে দেখে গ্রামবাসী হাহাকার করে ওঠে। মজিদ এই অবস্থায় তাদেরকে আশ্বাস দেয়, আল্লাহ মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন, খাদ্যের যোগান দেন, সেজন্য মানুষের উচিত আল্লাহকে স্মরণ করা। মজিদ বিশ্বাসের কথা বলে মানুষকে অনুগত ও শান্ত রাখতে চায়। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড 23 সাল, যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। একটু আগে কথাটা বললাম, যদিও পুরো বাক্যটা বলতে পারি নাই, এতটা মুখস্থ নেই। যেন বিশাল সূর্যোদয় হয়েছে। বিশাল সূর্যোদয় হচ্ছে নতুন পীরের আগমন। আওয়ালপুরের যে পীর আসছে, সেই পীর
আর প্রদীপের আলো হচ্ছে আমাদের মজিদ পীর, হ্যাঁ, মহাপত্নগর গ্রামের যে ছোটোখাটো পীর আর কি। আওয়ালপুরে আগত পীর সাহেব এবং মসজিদের তুলনামূলক অবস্থান বোঝাতে প্রশ্নোক্ত উক্তিটি বলা হয়েছে। লালসাল উপন্যাসে আমরা কি দেখি যে আওয়ালপুরে একটা পীর আসছে এবং সেইটা আসার পরে মসজিদের মাঝের আর লোকই দেখতে পায় না, সবাই চলে গেছে হচ্ছে আওয়ালপুরে। আর এই জন্য মানে মসজিদ দেখতে যায় যে দেখি কি অবস্থা, এত লোক সেখানে, এবং ভিড়ের ভিতরে মসজিদকে কেউ খেয়ালও করে না। এইটার জন্য এই কথাটা বলা হয়েছে যে এত বিশাল সূর্যোদয় যে ছোট্ট একটা প্রদীপের আলো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে, নেক্সট ওয়ান। ক্ষুধার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকবার আসছে এই প্রশ্নটা, হ্যাঁ, ভালো করে বুঝো। ক্ষুধার এলেমে বুক ভরে না অর্থাৎ আমাদের যে ধর্মীয় জ্ঞান, সেই ধর্মীয় জ্ঞান আমাদের ভিতরে প্রশান্তি দেওয়ার কথা না? ধর্মীয় জ্ঞানে তো প্রশান্তি আসে মানুষের। যখনই তুমি দেখবা যে ঠিকঠাক মতো তোমার ভিতরে ধর্মীয় আচার অনুষ্ঠান যখন তোমার ভিতরে ঠিকঠাক মতো পালন হয়, তুমি ঠিক মতো নামাজ পড়ছো, তখন দেখবে এক ধরনের প্রশান্তি কাজ করে। কিন্তু সে প্রশান্তিটা নাই কেন? তলায় পেট শূন্য বলে, অর্থাৎ ক্ষুধার জ্বালা এত বেশি, মানুষের খাবারের এত বেশি অভাব যে সাধারণ ধর্মীয় আচার আচরণেও তাদের আবেগ যতটুকু কাজ করার কথা ঠিক সেভাবে কাজ করে না, প্রশান্তি আসে না। ক্ষুধা পেটে প্রশান্তি আসাটা একটু কঠিন। ক্ষুধার অসহ্য যন্ত্রণার কাছে ধর্মীয় অনুভূতি ফিকে হয়ে যায়, খুব সুন্দর করে বলা হয়েছে। প্রশ্নোক্ত উক্তিতে এই কথাই বোঝানো হয়েছে। মানুষ স্বভাবত ধর্মের প্রতি অনুরক্ত, কিন্তু জীব হিসাবে তার কাছে খাবারের চাহিদা অগ্রগণ্য। যাদের জমি উর্বর নয়, যাদের ফসল অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে যতই ক্ষুধাপ্রীতি থাকুক আর যতই ধর্মীয় বিদ্যা থাকুক, ক্ষুধার কাতরতার কাছে একসময় সব মূল্যহীন মনে হয়। প্রশ্নোক্ত উক্তিটি এই সত্যকেই প্রকাশ করেছে। নেক্সট ওয়ান, 5 নম্বর প্রশ্ন। তারা ছোটে ছোটে কেন, ব্যাখ্যা করো। এই যে একটু আগে আমরা বললাম, শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ, খাবার নেই, কাজের কোনো ব্যবস্থা নেই, যেহেতু খাবারও নেই, ফসল কম, কাজের ব্যবস্থা নেই, তাই তারা ছোটে, জীবিকার তাগিদে ছোটে। ঠিক আছে, দেখো, শস্যহীন জনপদে টিকতে না পেরে মানুষ সুদিনের সন্ধানে অন্য এলাকায় যায়, এই কথাই বোঝানো হয়েছে। নিজের ভাষায় সুন্দর করে এটা ব্যাখ্যা করে লিখবা, খুব সহজ, সেজন্য বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। অলরেডি আমি বলেছি যে আসলে এক জায়গায় থাকলে খাবারের তো কোনো নিশ্চয়তা নেই, সেজন্য তারা ছুটতে থাকে, আরও ভালো কোনো জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতে থাকে। গ্রামের লোকেরা যেন রহিমার অন্য সংস্করণ, কিছুক্ষণ আগে এই কথাটা বলছিলাম। রহিমা যেরকম প্রচণ্ড শক্তিশালী, তার মধ্যে শারীরিক শক্তি থাকলেও মানসিকভাবে ভীত, এবং মাজার এবং মসজিদের দাসত্বই তাদের কাছে সব। ঠিক রহিমার কাছে যেমন, গ্রামের অন্য লোকদের কাছেও তেমন প্রচণ্ড শক্তিশালী তারা। গায়ে প্রচণ্ড শক্তি থাকলেও মানসিকভাবে তারা মসজিদের কাছে, মাজারের কাছে জিম্মি। মহাপত্নগর লোকেরা মসজিদের প্রথম স্ত্রী রহিমার মতোই দৈহিক শক্তিতে বলিয়ান, কিন্তু সহজ সরল এবং মানসিকভাবে দুর্বল ও ভীতু প্রকৃতির, যা প্রশ্নোক্ত বাক্যটির মাধ্যমে বোঝানো হয়েছে। মানুষগুলো প্রচুর কাজ করে এবং তারা চেনে শুধু ধান, আর তারা চেনে হচ্ছে জমি, কিন্তু তাদের খোদার কথা মনে থাকে না, স্রষ্টার কথায় তারা ভুলে যায়। মনে হয় কখন, যখন হচ্ছে তারা দেখে যে অনাবৃষ্টি বা অতিবৃষ্টি, সে সময় মনে হয়। কিন্তু এই মোটা তাজা শরীরের শক্তিশালী লোকগুলো, তারাও কিন্তু মনে মনে ভয় পায় এবং শ্রদ্ধা করে মসজিদ এবং মাজারকে। এইটাই বোঝানো হয়েছে এই লাইন থেকে। নিজের মতো করে লিখবা, একদম হুবহু লাইন বাই লাইন এখান থেকে মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, একটু বুঝতে পারলে, তাইলে এই প্রেক্ষিত ধরতে পারলে একাই লিখতে পারবা। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে? হাসিনুর মায়ের অর্থাৎ তাহের কাদেরের, একই কথা। তাদের যে বাবা, সে যখন নিরুদ্দেশ হয়ে যায়, চলে যায়, আমি কিন্তু একটু আগে ঘটনাটা বলেছি, হ্যাঁ, সেই চলে যাওয়াকে কেন্দ্র করে এখানে বলা হয়েছে তার মায়ের যে অবস্থা, যে খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে, তার যে নিঃসঙ্গ অবস্থা, অসহায় পরিস্থিতি। সে এত ঝগড়া করত, কিন্তু আজকে সে চুপচাপ হয়ে যাওয়ারই কথা, কারণ যার সাথে সে ঝগড়া করতো সেই মানুষটাই আজ নেই, সে চলে গেছে। প্রকাশ্য বিচার সভায় অপদস্থ হওয়ায় তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে গেলে তার মায়ের মানসিক অবস্থা বোঝাতে উক্তিটি করা হয়েছে। তাহের কাদেরের বাপ মায়ের মাঝে ঝগড়া লেগে থাকে, তো বিচার সালিশ পর্যন্ত গড়ায় এবং প্রচণ্ডভাবে অপমানিত হয় এবং সে নিরুদ্দেশ হয়ে যায়, এবং তার ফলে বুড়ি যেই নিষ্ঠুপ হয় সেটার বিষয়ে প্রসঙ্গে কথা বলা হয়েছে। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে কিছুক্ষণ আগে ব্যাখ্যা করলাম আমি। কিন্তু মানুষের ফোড়া হইলে সে ফোড়া ধারালো ছুরি দিয়ে কাটিতে হয়, কে কোন প্রসঙ্গে বলেছে? এটা অবভিয়াসলি মজিদ বলছে। ওই যে কিছুক্ষণ আগে আমরা জমিলার কথা বললাম, জমিলা কিন্তু তার কৈশোরের যে উদ্দীপনা, সেটা তার ভিতরে একদম পরিপূর্ণ। কোনোভাবেই তার ভয়, ভীতি বা
সাংসারিক গাম্ভীর্যের ব্যাপারগুলো তার ভিতরে আসে নাই, এবং যখন সে একটার পর একটা অন্যায় করছে সেরকম একটা অন্যায় সে করে বসে, এবং সে হচ্ছে বেপর্দা অবস্থায়, অর্থাৎ শাড়ি পরা থাকা অবস্থায়, সে বোরকা না পরে সে চলে যায় মাজারের কাছে, যে সময় পুরুষ মানুষেরা জিকির করছে। তো তাকে এখন এই বিষয়ে তো শাস্তি দিতে হবে। সেই প্রসঙ্গে মজিদ হচ্ছে বলে যে এই কথাটা বলে, যখন শাস্তি দেওয়ার একটা চিন্তাও করে, মজিদ হচ্ছে তাকে নামাজ পড়তে বলে এবং মাজারে যে মাপ চেতে বলে। তো তখন হচ্ছে ওইখানে ঘুমায় যায়, এবং মজিদ যখন তাকে জোর করে নিয়ে যেতে যায় তখন হচ্ছে মুখে থুতু নিক্ষেপ করে, এবং মজিদ এরপরে কঠিন শাস্তি দিতে চায় জমিলাকে। কারণ বলতে চাই যে আসলে মায়া মহব্বত আছে, কিন্তু যেটুকু ফোড়া সেটুকু তো কেটে ফেলতে হবে। মানুষের মায়া মহব্বত থাকবেই, কিন্তু তাই বলে একটা অন্যায়কে তো এভাবে মেনে নেওয়া যায় না। তার ভিতরে যে এই অংশটা খারাপ, সে বলার চেষ্টা করে যে জিনের আসর আছে মেয়েটার উপরে, এবং এটাকে তো আর টলারেট করা যায় না। সে কঠোর একটা শাস্তির কথা চিন্তা করে এই কথাটা বলে যে কেটে ফেলতে হবে ফোড়া। ওকে, শত্রুর আভাস পাওয়া হরিণীর চোখের মতোই সতর্ক হয়ে ওঠে তার চোখ। এটা তো অবশ্যই জমিলাকে নিয়ে বলা, বোঝাই যাচ্ছে যে শত্রুর আভাস বলতে তার স্বামীর যেই উপস্থিতি, সে বুঝতে পারে যে নতুন কোনো ফন্দি ফিকির তার ভিতরে চলছে, তাকে শাস্তি দেওয়ার নতুন কোনো উপায় মজিদ বের করেছে, এবং সেটা বোঝানোর জন্যই মোটামুটি এই কথা বলা হয়েছে যে শত্রুর জমিলার চোখ শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে। অ্যাকচুয়ালি মজিদের কথায় যে শত্রুর আভাস আছে, বোঝা যাচ্ছে যে মজিদের কোনো পরিকল্পনা আছে যেটা জমিলাকে প্রচণ্ডভাবে কষ্ট দেবে, সেটা সে বুঝতে পেরেই সতর্ক হয়ে ওঠে, তাই কথা বলা হয়েছে। পরের প্রশ্নটা যাই, ঔপন্যাসিক মজিদের গ্রামে প্রবেশকে নাটকীয় বলেছেন কেন? দেখো, সাধারণভাবে একটা গ্রামে আসতে হলে মানুষ হেঁটে চলে আসবে, কিন্তু গ্রামের মানুষ একটু নাটকীয়তা পছন্দ করে, এবং মজিদও এই জিনিসটা বুঝেই সে কী করে, সে মোনাজাত শুরু করে, এবং বড় সড়কটার উপর দাঁড়ায় তাহের কাদের যখন মাছ ধরছিল, একদম প্রথম দিকে পাবো আমরা 2 কি 3 নম্বর পেজে যে তাহের কাদের মাছ ধরছে, সে অবস্থায় দেখে একটা মানুষ মোনাজাতের ভঙ্গিতে একদম স্তব্ধ হয়ে আকাশের পানে হাত তুলে দাঁড়ায় আছে, এবং নাটকীয়তা মানুষ কিন্তু পছন্দ করে। একটা সাধারণ মানুষ হেঁটে চলে আসলো, তার থেকে সে পছন্দ করবে মানুষজন যখন কারোর সে বিশাল গাছের থেকে নেমে চলে আসবে, তাহলে তার ভিতরে একটা মানুষের কৌতূহল জন্মাবে, এবং তাকে এক্সেপশনালি সবাই ফলো করার চেষ্টা করবে যে এটা নিশ্চয়ই আলাদা কেউ। মজিদের চমকপ্রদ আগমন গ্রামবাসীকে চমকে দেয়, এজন্য গ্রামের প্রবেশকে ঔপন্যাসিক নাটকীয় বলেছে। এই যে তাহের কাদের কথা বলা হয়েছে, এবং তাহের কাদের মাছ ধরতে যেয়ে মজিদকে যখন দেখে, লম্বা সময় ধরে আকাশের পানে হাত তুলে মজিদ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এবং এসে সে হচ্ছে মানুষকে গালাগাল করে। এভাবে অপরিচিত লোক তো গ্রামে সচরাচর আসে না, আর এইভাবেই এই পুরো ঘটনাটাকে সেজন্য নাটকীয় বলা হয়েছে। পরের প্রশ্নটা দেখি, ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। আমি অলরেডি বলেছি তোমাদের, যখন দেখো প্রথমে যে 20টা মিনিট আমি ব্যাখ্যা করেছি ওর ভিতর কিন্তু অধিকাংশ প্রশ্নের উত্তরই দেখবা চলে আসছে। ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, এটা ধলা মিয়া বুঝতে পারে মজিদের সাথে কথা বলার সময়, যে মজিদকে না জানিয়ে গোপন করে তার প্রকাশ্য শত্রু অর্থাৎ আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে কাউকে লোক পাঠানোর যে বিষয়টা, এটা খালেক ব্যাপারী যে অন্যায় করেছে, মানে আপাত দৃষ্টিতে এটাকে অন্যায় মনে হয়, কারণ তার সবচেয়ে কাছের মানুষ মজিদ, তাকে না জানিয়ে সে এত বড় একটা কাজ করতে পারলো। এই বিষয়টাকে অ্যাকচুয়ালি ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো বলা হয়েছে, ঠিক আছে। মজিদকে বাদ দিয়ে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনার জন্য খালেক ব্যাপারীর নির্দেশ প্রসঙ্গে ধলামিয়া কথা ভেবেছে। ধলামিয়া প্রথমে বুঝতে পারে না ও মজিদ কেন রাজি হয় না পানি পড়া দিতে, পরে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি খালেক ব্যাপারী আর মজিদ তো খুব ঘনিষ্ঠ, যে কারণেই হোক, কিন্তু তাকে না জানায় যে পানি পড়া আনতে পাঠাবে, এই প্রসঙ্গে বলা হয়েছে। সে বলে পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখে, এটা মতলুব খাঁ বলে, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ। সে হচ্ছে পীরের মুরিদ, আমাদের যে আওয়ালপুরের পীর তার সেই বড় মুরিদ, এবং আওয়ালপুরের পীরের গুণ ব্যাখ্যা করতে যেয়ে পীরের মুরিদ মতলুব খাঁ এই কথাটা বলে, এবং সাধারণ মানুষ এটা বিশ্বাসও করে। অবাক করা ব্যাপার, এই কথাটা মানুষ বিশ্বাসও করে যে সে সূর্যকে ধরে রাখছে, যাতে সে বোঝানোর চেষ্টা করে যে নামাজের ওয়াক্ত পার হয়ে যায়নি এখনও। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতার শিকড় গাড়া বৃক্ষ। এই কথাটা বলা হয়েছে প্রধানত মজিদের পূর্বের এবং বর্তমান অবস্থার ভিতরে একটা মানে ওই যে মানে তুলনামূলক একটা
এই যে দেখো, মানে সুন্দর করে বলতে পারছি না, এখানে সুন্দর করে লেখা আছে, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। মজিদের জীবনের অতীত পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। মজিদ কীরকম একটা অবস্থায় ছিল না, মানে খাবার নেই, কোন একটা জঙ্গলের মধ্যে পড়ে আছে, কত জীবন পরিক্রমার ভিতর দিয়ে এসে গেছে, অসহায় পরিস্থিতির ভিতর দিয়ে গেছে। কিন্তু মজিদের আজ প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান নেই, কিন্তু স্ত্রী আছে, ধানের জমি আছে, প্রচুর সম্পদের সে মালিক এবং সবাই তাকে সম্মান করে, তার একটা প্রভাব আছে গ্রামে। ওই জন্যই বলা হচ্ছে যে ঝড়ের মুখে উড়ে চলে আসে পাতা নাই। ধান দিয়ে কী হইব, মানুষের জান যদি না থাকে। আমরা একদম গল্পের শেষের দিকে যখন হচ্ছে রহিমার মুখ থেকে এই কথাটা বের হয়, যখন মজিদ অসহায়ের মতো তার স্ত্রীর কাছে এসে বলে, বিবি সব শেষ, ধান টান সব বানের জলে ভাইসা গেছে, তখন রহিমা অনেকটা বিরক্ত হয়ে বলে যে আশ্চর্য, আপনি ধানের কথা চিন্তা করছেন? আপনি যে মেয়েটাকে, মানে জমিলাকে আপনি যে বেঁধে রেখে আসছেন মাজারে, ও বেঁচে থাকলো না মরে গেছে, সেই চিন্তাটা আগে করবেন, পরে ধানের চিন্তা করবেন। আপনি মানুষের জান নাই আর আপনি ধান নিয়ে পড়ে আসছেন। কথাটা কিন্তু চমৎকার না আসলে? সৈয়দ অলিউল্লাহর লেখার স্টাইল তো অসাধারণ, উনি যা কিছু লিখছেন এত চমৎকারভাবে ফুটিয়ে তুলছেন সব কিছু। দেখো, রহিমার যে মাতৃহৃদয় বিচলিত হয়ে ওঠার প্রসঙ্গে এটা বলা হয়েছে যে এই বিষয়ে আমরা অনেক কথা বলছি, যে ধানের ক্ষতি হচ্ছে, ধান ভেসে যাচ্ছে, শিলাবৃষ্টিতে সব নষ্ট হচ্ছে। মজিদের কথা বললে রহিমা তখন এই কথাটা আর কি সেই প্রেক্ষিতে মজিদকে বলে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এ কথাটা তো এর আগে আমি অলরেডি ব্যাখ্যা করছি, যে অ্যাকচুয়ালি প্রচণ্ড অভাবের ভিতর থেকে সাধারণ মানুষ, এত অভাবের ভিতরেও তারা ধর্মচর্চার প্রতি তাদের আগ্রহের কম নাই, কিন্তু ধর্মের ভালো দিক বা সঠিক দিকটা তাদের ভিতরে কম, ধর্মীয় জ্ঞানটা কম আছে, যা সেটা হচ্ছে ধর্মীয় কুসংস্কার। এই ধর্মের আগাছা বেশি, এটার মানে হচ্ছে ধর্মীয় কুসংস্কার বেশি। ধর্মের ভালো সবই তো ভালো, কিন্তু ধর্মীয় কুসংস্কার মানেই তো ধর্মটাকে পুঁজি করে মানুষকে অন্যদিকে নিয়ে যাওয়া, সেই কথাটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। বিশ্বাসের পাথরের জন্য খোদাই সেচক প্রচুর আসছে, এই প্রশ্নটা অনেকবার আসছে। শিলাবৃষ্টিতে সব কিছু ধ্বংস হয়ে গেলে মজিদ এবং সাধারণ মানুষের যেই বিশ্বাস একটুও যে টলে না, তাদের বিশ্বাস যে তখন পর্যন্ত বজায় থাকে, সেইটা বোঝানোর জন্য বলা হয়েছে বিশ্বাসের পাথরের জন্য খোদাই সেচক। ঠিক আছে? শিলাবৃষ্টির পর মসজিদ সহ মহব্বতনগর গ্রামবাসী সম্পর্কে বলা হয়েছে, শিলাবৃষ্টিতে ধান ক্ষেত ধ্বংসস্তূপে পরিণত হয়, সবাই দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেও মসজিদ সবাইকে বলে খোদার উপর বিশ্বাস রাখতে, এবং সকলের দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আস্থা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়েছে। কোনোভাবেই মনে হয় না তাদের যেই চোখের সামনে সমস্ত ফসল নষ্ট হয়ে পড়ে আছে, কোনো হতাশা নেই। এত বেশি বিশ্বাস, এত বেশি আস্থা আল্লাহ তাআলার উপরে, যেটার জন্য এই কথাটা বলা হয়েছে। এটা অনেকে অনেক রকমভাবে লেখো, প্লিজ উল্টাপাল্টা লেখার দরকার নেই। বিশ্বাসের পাথরের জন্য খোদাই, এখানে খোদাই বলতে খোদাই করা, ঠিক আছে? এখানে খোদা শব্দটার সাথে রস্বই যোগ করা না, এই শব্দটাই হচ্ছে খোদাই, ঠিক আছে? খোদাই করার খোদাই, এটা অনেকেই খোদা মনে করে ব্যাখ্যা করে দাও আন্দাজে। প্লিজ এটা ভুল করার দরকার নেই, এটা আসে, ইউজ পরিমাণে আসছে, কতবার বোর্ডে আসছে চিন্তা করতে পারবে না। নেক্সট ওয়ান, তাকে কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষের অদম হয়। ও মজার একটা কথা, আউলপুরের পীরের কাছে যখন পানি পড়া আনতে পাঠায়, তখন খালেক ব্যাপারীর সাথে যখন মসজিদের কথা হচ্ছিল, তখন হচ্ছে খালেক ব্যাপারী বলে যে আসলে কি করুম, মাইয়া মানুষের মন বোঝানো আর কি। মাইয়া মানুষ, সতীন আছে ঘরে, সতীনের সন্তান আছে, কান্নাকাটটা ধরছে, ঠিক আছে? তো তখন মসজিদ একটু ইঙ্গিত দেয় যে হ্যাঁ, আপনার বউ আপনার কান কেটে কেটে ধরলো, আর আপনি ওই পীর, এত বড় ঠক পীর, তার কাছে আপনি পানি পড়া আনতে পাঠাই দিলেন। সেজন্য মসজিদ বলে যে তাকে কথা শুনলে পুরুষ মানুষ আর পুরুষ থাকে না, মেয়ে মানুষের অদম হয়। হ্যাঁ, খালেক ব্যাপারীকে মানে নরম পেয়ে মসজিদ একদম মোক্ষম কথা বলে দিচ্ছে এই জায়গায়। আগে নেক্সট ওয়ান আমরা দেখি, জমিলাকে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। জমিলাকে আমরা জানি, জমিলা হচ্ছে মহব্বতনগর গ্রামের মাঝের যে খাদেম মজিদ, তার দ্বিতীয় স্ত্রী, এবং জমিলা হচ্ছে কিশোরী। মজিদ একটু নেশার ঘরেই বলা যায় আরেকটা বিয়ে করে ফেলে, যদিও তার সন্তানের আকাঙ্ক্ষা ছিল নাকি একটু নেশার জন্যই বিয়েটা করে, সেটা অ্যাকচুয়ালি স্পষ্ট করা নেই, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় এতটুকু আমরা বুঝতে পারি যে মজিদের যত ভণ্ডামি, যত কিছু জমিলার উপর খুব বেশি প্রভাব ফেলতে পারে না। তার ভিতর যে তারুণ্য, তার ভিতর যে চপলতা, এই সব মজিদের ভণ্ডামিকে ভেঙে চুরে চুরমার করে দেয়। মজিদের আসল রূপটা বের হয়ে আসে, সে যে কতটা নিঃসঙ্গ অসহায়, সেই রূপটা বের হয়ে আসে রহিমার সামনে জমিলার কারণেই।
আহ, মনে হয় খোদা তাআলার বিশেষ দেশ অ্যাকচুয়ালি এই যে শস্যহীন জনবহুল অঞ্চল, যেই অঞ্চলের কথা আমরা বলছিলাম, সেই দেশটা আহ, এত ফসলের অভাব, কিন্তু সকাল হলেই প্রচণ্ড কি সারাটা গ্রাম সমস্বরে যে খোদা তাআলার বাণী আরবি বিশেষ করে পড়ার বা আমসিপারে পড়ার যে একটা সরবভাবে যে জেগে ওঠে পুরো গ্রাম, এই জিনিসটা শুনে মনে হয় যেন খোদা তাআলার বিশেষ দেশ, মানে আল্লাহর মহত্ব পড়ার আমসিপারা পড়ে, যে এখানে লেখা আছে সুন্দর করে যে আমসিপারা পাঠ করার মতো এত লোক, এটা শুনে কেউ মনেও হয় না যে এখানে আসলে কোনো অভাব আছে বা থাকতে পারে। এই অঞ্চলের মানুষের এই ধর্ম সংলগ্ন যে আচরণ, সেটা প্রকাশ করার জন্য লেখক এই কথাটা বলেছেন। বিশ্বাসের পাথরের জন্য ক্ষুধায় সে চোখ অলরেডি ব্যাখ্যা করা হয়েছে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করেছি আমি। মজিদ আক্কাসির স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়, কারণ মানুষজন শিক্ষিত হলে তার যে ধর্মীয় কুসংস্কার সেটা সে চালাতে পারবে না, এই জন্য সে ভয় পায়। পুরো ঘটনাটা একটু আগে ব্যাখ্যা করেছি, আই থিঙ্ক ওখান থেকে উত্তর দিতে পারবা। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, এটা আমি ব্যাখ্যা করেছি কিছুক্ষণ আগে। ধান দিয়া কি হইব মানুষের যান যদি না থাকে, রহিমা উক্তিটি করেছে। মজিদকে বলেছে যাতে হচ্ছে মাজার থেকে সে বেঁধে রেখেছিল জমিলাকে জিনের আসর ছড়ানোর অজুহাতে, সেজন্য নিয়ে আসে। সেই প্রসঙ্গে সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয়। দিনাজপুর বোর্ড 22 সাল, চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নটা নর্মালি এরকম করে না, কারণ একদমই এমন একটা জায়গা থেকে করছে যে বুঝে ওটাই কঠিন। দেখো, মজিদ কিন্তু মিথ্যা কথা বলে, এবং মিথ্যা কথা বলার পরে সে নিজেকে সান্ত্বনা দেয় যে আল্লাহ তাআলা মিথ্যা কথা বললে তো গুনাহ হয়, এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে সে তওবা চেয়ে নেয়, তওবা করে নেয়। এবং মজিদ নিজেকে এটা বোঝায় যে সত্যি কথা বলাটা যেমন জরুরি, খেয়ে পরে বেঁচে থাকাটাও তো জরুরি, তাই না? তো আমি খেয়ে পরে একটু বেঁচে থাকার জন্য যা কিছু করছি আল্লাহ আমার মাফ করে দেবেন। একটু মিথ্যা কথা না বললে আসলে চলা যায় না। মজিদের একটা ভ্রান্ত ধারণা ছিল, সেটা এখানে প্রকাশ পেয়েছে। আচ্ছা, আগের পেজে আছে এটা, এই যে এখানে দেখো। মজিদ একাকী আত্মসমালোচনার সময় প্রশ্নোক্ত কথাটি ভাবে। আলোচ্য উপন্যাসে মজিদ একজন ধর্ম ব্যবসায়ী উপত্যকার গ্রামে পুরাতন কবরকে মোদাসের পীরের কবর বলে সহজ সরল গ্রামবাসীদের সঙ্গে প্রতারণা করে। মজিদের প্রতিপত্তি দিন দিন বৃদ্ধি পায়। মজিদ নিজের পূর্বের অবস্থার সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করে যখন একাকী ভাবে, তখন তার মনে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সে পথে এসেছে, এবং এই পথে সময়ে অসময়ে মিথ্যা কথা না বললে তো সে চলতে পারবে না। মানে নিজেকে সান্ত্বনা দেয় যে আমি মিথ্যা কথাটা বলছি, এটা ঠিক আছে, আল্লাহ মাফ করে দেবে। কি একটা চিন্তা ভাবনা, চিন্তা করতে পারছো মসজিদের। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করা হয়েছে। বিশ্বাসের পাথরের জন্য খোদায় সে চোখ ব্যাখ্যা করা হয়েছে। ব্যাপারটা যেন ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো। ওই যে একটু আগে বললাম যে খালেক ব্যাপারী যেই পানি পড়া আনতে পাঠাই, এটা অ্যাকচুয়ালি ধলামিয়া বুঝতে পারে মজিদের কথা শুনে যে মজিদের আসলে রাগটা কোথায়। খালেক ব্যাপারীর সাথে সে একাট্টা, তারপরেও খালেক ব্যাপারী যে তাকে না জেনে আওয়ালপুরের পীরের কাছ থেকে পানি পড়া আনতে পাঠায়, সেই জন্যই সে অ্যাকচুয়ালি দিতে চায় না, মানে পানি পড়া দিতে চায় না। এটা তখন ধলামিয়া বুঝতে পারে যে অ্যাকচুয়ালি যে কাজটা করেছে খালেক ব্যাপারী, এটা ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার মতো। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতার শিকড় গাড়া বৃক্ষ, আমরা এটা জানি। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, এটা আমরা ব্যাখ্যা করেছি। সজ্ঞানে না জানলেও তার এক একটা পথ তাদের এক। আচ্ছা, এই প্রশ্নটা আমি একদম শুরুতেই ব্যাখ্যা করেছি যে মজিদ এবং খালেক ব্যাপারী, একজনের আছে ধর্মীয় জ্ঞান, একজনের আছে প্রভাব প্রতিপত্তি। দুইটা মানুষ যে স্বার্থর কারণে পরস্পরের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা একত্রিত একটা জায়গায়, স্বার্থের জন্য তারা পরস্পরকে সহযোগিতা করতে বাধ্য। এটা অলিখিত যে চুক্তি, এটার কথাই বোঝানো হয়েছে। রহিমার পর্বতের মতো অটল বিশ্বাসের ফাটল ধরে কেন, আলোচনা করো। দেখো, জমিলার প্রতি মজিদের যে অমানবিক আচরণ, এইটা রহিমার ভিতরে মাতৃস্নেহ খুব বেশি মাত্রায় জাগ্রত করে, এবং তার ভিতরে যেই মজিদের প্রতি বিশ্বাস, মজিদের প্রতি একতরফা যেই একটা আস্থা ছিল যে যা কিছুই হয়ে যাক মজিদ সবার সব কিছুর উপরে, এই বিশ্বাসটা রহিমার টলে যায় যখন হচ্ছে কারণে অকারণে বিভিন্ন সময়ে জমিলার উপর সে অত্যাচার করতে থাকে। এবং রহিমার যে মাতৃহৃদয়, সেই মাতৃহৃদয় একটা সময় মানে বিদ্রোহ করে ওঠে, এবং বিশ্বাসের ফাটল এই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ধরে। একদম শেষের দিকে পাবা এই জিনিসটা।
ঠিক আছে। তো রহিমা ওই যে জোর জবরদস্তি যেভাবে করছিল সেটা পছন্দ করে না, এবং এতে এই তার ভিতর যে আনুগত্য ছিল, শ্রদ্ধা ছিল, সেখানে সে আসলে নিপীড়িত নারীর প্রতি মাতৃহৃদয়ের যে সহানুভূতি, সেটার কারণেই এই ঘটনাটা ঘটে। তাহেরের বাপ নিরুদ্দেশ হয়ে যায় তার পৌরুষ আত্মসম্মান বোধ এগুলোর কারণে। যখন তার ওই যে ভরা মজলিসে যখন বিচার কার্য পরিচালনা করা হয় এবং তাকে দিয়ে মানে বিভিন্ন কৌশলে সে যখন নিশ্চুপ থাকে এবং সে বলে অনেকটা এই কথা স্বীকার করে আসে যে তার স্ত্রী খারাপ, এই জিনিসটা সে সহ্য করতে পারে না পরে, এবং পরবর্তীতে যখন সে বুঝতে পারে যে আমি চুপ থেকে মিথ্যাকে সত্য হিসাবে স্বীকার করে আসে, তখন তার আত্মসম্মান এবং পৌরুষের যে গৌরব ধূলিসাৎ হয়ে যায়, সেজন্য সে নিরুদ্দেশ হয়ে যায়। বিশ্বাসের পাথরের জন্য খোদাই সে চোখ ব্যাখ্যা করা হয়েছে আপনারা জাহেল বেএলএম আনপাড়। এই উক্তিটির তাৎপর্য হচ্ছে একদম শুরুতে যখন মসজিদে আসে, এই মোদাসের পীরের মাজারটা অযত্ন অবহেলায় ফেলে রাখার জন্য গ্রামবাসীর অজ্ঞতা নিয়ে সে যেই ক্ষোভ এবং তিরস্কার প্রকাশ করে, তার ফলাফল হচ্ছে এই কথা, এই উক্তিটি। মোহাম্মদনগর গ্রামের মানুষদের মনে সে ভয় জাগিয়ে তোলে এবং সে দেখায় যে কতটা মানে জালেম হলে কি, কতটা জাহেল হলে, বেএলএম হলে মানুষ এত বড় একটা কামেল পীরের মাজার এভাবে ফেলে রাখে, এভাবে জংলা করে রাখে, ঠিক আছে। এবং এটা কাজ দেয়, মানে মানুষ কিন্তু অনুশোচনায় জর্জরিত হয়ে যায় নিজেদের ভেতরেই যে কি করলাম আমরা। জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। আসলে জমিলা বিভিন্ন কথায় মানে যখন মজিদ বলতে থাকে তখন তার ভিতর যে মানসিক বৈকল্য দেখা যায়, সেটার ফলে এই কথাটা বলা হয়েছে যে জমিলা যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। আমরা একটু সুন্দর করে উত্তরটা দেখি। চঞ্চল জমিলা পিতৃবয়সী মজিদের সাথে বিয়ের পর স্বামীর প্রতিনিয়ত শাসন আর উপদেশের কারণে মানসিক বৈকল্য বোঝানোর জন্য উক্তিটি করা হয়। এটা তো যা বললাম সেটাই হলো তাইলে। তো যাই হোক, স্বামী তাকে নানাভাবে শাসনের চেষ্টা করে, শারীরিক এবং মানসিকভাবে যে সে ভেঙে পড়ে এটা বোঝানোর জন্যই উক্তিটি করা হয়েছে। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি ব্যাখ্যা করা হয়েছে। কেবল ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে তার মুখটা। শক্ত হয়ে হচ্ছে জমিলার মুখ, এটা বোঝা যাচ্ছে। মজিদ যে শাসনমূলক কথা বলে এবং এটার শুনে তার মুখটা অনেক কঠোর হয়ে যায়। জমিলার প্রচুর ঘুম, সে জেগে থাকতে পারে না। মাগরিবের নামাজটা শেষ করে কোনো রকম এশার নামাজ পড়েই ঘুমায় যায়, মানে খাবারের কথা মনে থাকে না। তো মজিদ তাকে হচ্ছে নির্মমভাবে টেনে তাকে ঘুম থেকে তোলে এবং জমিলাকে বলতে থাকে যে তুমি নামাজ পড়ে না পড়ে ঘুমাচ্ছ কেন। জমিলা এতটা রেগে যায় যে সে বলেও না যে সে নামাজ পড়েছে, সে কোনোভাবেই কিছু বলে না, এবং সে এই মজিদের মানে এত কথা শুনেও সে ক্ষুব্ধ হয়ে বলা যায় যে সে একেবারে বলে না, এবং তার মুখ কাঠের মতো শক্ত হয়ে ওঠে। ঠিক আছে, সুন্দর করে ব্যাখ্যা করে দিবা। ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে ওঠে মুখটা, সেম প্রশ্ন। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি, সেম প্রশ্ন। দলিল দস্তাবেজ জাল হয় কিন্তু খোদা তালার কালাম জাল হয় না। ওই যে ধলামিয়া যখন পানি পড়া আনতে যায় আর কি, যাই বলতে পুরোপুরি তো যায় না, তো যখন সে পানি পড়া আনার সময় সে দেখে যে ওইখানে যাওয়াটা একটু বেশি রিস্কি হয়ে যায়। ধলামিয়া একটু ভীতু প্রকৃতির লোক ছিল, সে এতটা সাহস করতে পারে না। তো যখন বলে যে আপনি পানি পড়া দেন, আপনি পানি পড়া দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু মজিদ রেগে যে বলে যে আসলে আল্লাহর কালাম তো আর জাল হয় না, আমি পানি পড়া দিই বা না দিই, আপনি ওইখানে যান, আওয়ালপুরে যান। ঠিক আছে, সে খুব রাগের থেকে কথাটা বলে। যেন বিশাল সূর্যোদয় হয়েছে, এটা আমরা পড়েছি অলরেডি। আওয়ালপুরের পীর সূর্যোদয়, আর আমাদের হচ্ছে মজিদ হচ্ছে প্রদীপ। বিশ্বাসের পাথরের জন্য খোদাই সেচক। দেখছো কতবার আসছে প্রশ্নটা, তাও ভুল করেছিল। গ্রামের লোকের জন্য রহিমের অন্য সংস্করণ ব্যাখ্যা করা হয়েছে। দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। এই যে দুনিয়াটা বড় বিচিত্র জায়গা, এটা অ্যাকচুয়ালি যে বললাম না যে মসজিদের কিছু সমর্থক জিহাদি জোশে বলিয়ান হয়ে আওয়ালপুরের পীরকে মারতে যায়, কিন্তু তারা মার খেয়ে ফেরত আসে এবং তারা যাই হচ্ছে আমাদের
একটা হসপিটালে যাওয়ার পরে মজিদ তাদেরকে দেখতে যায়, এবং দেখতে যাওয়ার পরে কালো মিয়া তো সেখানে ভালো মার খাইছে আর কি, আহত হয়। কালো মিয়ার বাপকে এসে বলে যে আমি তো দেখতে গেছিলাম, তো এখানে বড় ডাক্তার আমার মুরিদ, তাকে বলে আসছে। অ্যাকচুয়ালি যাকে মজিদ ডাক্তার ভাবে সে আসলে এখানকার কম্পাউন্ডার একটা, আর সে টাকার লোভে মসজিদের দিকে একটু তাকায়, কিন্তু পরে মসজিদ যখন দোয়া করা শুরু করে তখন বুঝতে পারে যে টাকা পয়সা দেবে না, চলে যায়। কিন্তু মসজিদ এসে বলে যে বড় ডাক্তার আমার মুরিদ, তো সে হচ্ছে দেখে শুনে রাখবে বলছে। এবং মসজিদ সজ্ঞানে এই যে কথাটা মিথ্যা কথা বলে এটা সে বুঝতেও পারে, এবং সে মনে মনে ভাবে যে আসলে দুনিয়াটা বিচিত্র জায়গায়, একটু মিথ্যা কথা না বললে চলা যায় না। কত বড় ভণ্ড, চিন্তা করতে পারো। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, 50 নম্বর প্রশ্ন, এটা আমরা ব্যাখ্যা করেছি। 50টা প্রশ্নই থাকলো, আই থিঙ্ক এর ভিতর থেকে ঘুরে ফিরে তোমরা পাবা। আর যেগুলো আমি ব্যাখ্যা করতে পারিনি প্রথম 20 মিনিটে যে ডিসকাশনটুকু ছিল, আমার মনে হয় এটুকু যদি খুব ভালো মতো কেউ শুনে থাকো সেখানে কারো উত্তর করতে পারবা। তারপরেও কোনো জায়গায় যদি তোমাদের কাছে মনে হয় যেন, যদি মনে হয় যে একটু কঠিন বা কোনো কিছুর ব্যাখ্যা যদি বুঝতে না পারো, কমেন্টে প্রশ্ন করো, আমি চেষ্টা করব সেগুলোর উত্তরও দিতে। আজকে এই পর্যন্তই, টাটা।